আপনারা সব জিনিসে আটকাই তুইয়া তুইয়া রসুল্লাহর দুরুদ আটকাই লেছেন জি ইমানকে কাজা করতে হইলে আমরা কার দুরুদ পড়িতাম আমার দুরুদ পড়িতাম জি না কার দুরুদ পড়িতাম রসুল্লাহর উপরে দুরুদ জমা পড়িতাম তাহলে আমরা ভিতরে এখানে বারবার করে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা উপস্থিত এই সম্মানিত সভাপতি সাহেব ও আমার ওলামা একরাম সময় কিন্তু কম। আমরা এই জায়গার মধ্যে আইছি, এই জায়গায় আমরা সবে জানি কান্টু জিওরানিমা এই জায়গার মধ্যে আইলে যদি আমরা কেউ বেয়াদবি করি তাহলে মানা যাইবনি, তাহলে আপনারা দাঁড়াই এখানে বই যাবো না বলি আল্লাহ যেন বেয়াদবি করতে নাই। কারণ আমরা সকালে আমরা এই যে কানপুর জমিনের যে উরুস মহফিল যেগুলো হয় এগুলো দাওয়াত আমরা কেউরে বাড়ি ফোন করিয়া দেইনি জি না, আমরা খালি কানপুর জমিনের উরুস শোনার লগে লগে ফজরের নামাজ পড়িয়া রেডি হয়ে যাই যে কানপুর জমিন আওয়ার লাগিয়া। আর এই জায়গার মধ্যে আওয়ার পরে যদি আমরা বেয়াদবি করি তাহলে আমরা সব হইব না গুনাহ হইব, সব হয় জি গুনাহ হইব। তাহলে আমরা এইটা জায়গার মধ্যে আওয়ার পরে আমরা ফায়দা হয় না গুনাহ হয়? ফায়দা হয় না নি? আমরা অলি আল্লাহর দরবারের মধ্যে আওয়ার পরে কিতা করি জিয়ারত করি দোয়া করি কিতা লাগিয়া ইনো দোয়া করার পরে আমরা দোয়া পাই না না চাই এটা জায়গা পাওয়ার পরে আমরা সব হয় না গুনাহ হয়? সব হয়। তাহলে খাস করে আমরা অলি আল্লাহর দরবারে যাইতাম, বেশি বেশি করে গিয়া কিতা করতাম দোয়া করতাম নাই। এর লাগে আল্লাহ কুরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন মানে যে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে অলি আল্লাহ হল এমন এক জিনিস তার ডর নাই, খাউফ নাই, ভয় নাই জি বলা না। আর আমরা যদি এটা জায়গার মধ্যে আইয়া এর উসিলা হইয়া যদি আল্লাহর কাছে কোনটা খুঁজি তাহলে আমরা খালি হাতে ফিরে যাইব নি? সাব হল যাইতাম না। তাহলে আমার খোয়ার ও কথাটা আমার খোয়ার অনুরোধ হইল যে আমরা এই জায়গার মধ্যে আওয়ার পরে এই যে এখন থেকে লইয়া আসর আজানের আগে পর্যন্ত যেগুলা বয়ান হইব আমরা মনোযোগ দিয়া শুনতাম আর এটার উপরে আমরা আমল করতাম আর সবর রোজা দিয়া জিয়ারত করতাম আর বাজারও ঘোরাফেরা না করিয়া এই জায়গার মধ্যে বইয়া বিকালে যারা ওয়াজ শেষে সিন্নির মশালা যেতাম ওরা আমরা হকলে সব মশালা বাড়ির মধ্যে যেতাম। সুবহানাল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।